নতুন দিশায় আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। আপনারা এই রাহুল শাস্ত্রীর বিভিন্ন প্রোগ্রাম আপনারা শুনে থাকেন বা দেখেন, তো আপনারা ভাবেন যে এই রাহুল শাস্ত্রীকে আমরা কোথায় পেতে পারি, কিভাবে আমি যোগাযোগ করতে পারি। ঠিক একটা প্রশ্ন থাকে আপনাদের মধ্যে, যেটা মূল বিষয়বস্তু, সেটা হলো এই বর্তমান সময়ের মধ্যে মানুষ বিভিন্নভাবে কিন্তু জর্জরিত হয়ে আছে। কিরকম? গুপ্তশত্রু আক্রান্ত। আপনি ব্যবসা করছেন, পাশে যে ব্যবসা করছে সে কিন্তু এসে আপনার ক্ষতি করে দিচ্ছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না যে ক্ষতি কোথা থেকে হচ্ছে। তাই এই নতুন জীবন নতুন দিশায় দর্শকবৃন্দ কি করবেন, যারা মনে মনে ভাবছেন এই রাহুল শাস্ত্রীকে আমি কোথায় পেতে পারি, আপনি পেয়ে যাচ্ছেন রাহুল শাস্ত্রীকে আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে কিন্তু এই রাহুল শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন। আসার আগে অবশ্যই যেটা করবেন, বুকিং নাম্বারটা আছে, ফোন করে নেবেন। ফোন করে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন 8334995193। আরেকটি হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে ফোন করে দর্শকবৃন্দ আপনারা যোগাযোগ করতে পারেন রাহুল শাস্ত্রীর সাথে। এই নতুন জীবন নতুন দিশায় যারা আপনারা আছেন, আপনারা মনে মনে ভাবছেন যে আমরা অনেক জ্যোতিষীর কাছে গেছি, অনেক অর্থ নষ্ট হয়েছে, এবার আপনারা কি হচ্ছেন, জ্যোতিষ সম্বন্ধে আপনারা হয়ে যাচ্ছেন বিরক্ত। দেখুন দর্শকবৃন্দ, মানুষের যখন রোগ হয় বা ব্যাধি হয়, কি করে না, আরোগ্য লাভের জন্য বিভিন্ন ডাক্তারের কাছে কিন্তু আপনারা যান আরোগ্যের জন্য। ঠিক তেমনি কার হাতে কার রোগ ভালো হয় এটা কিন্তু কেউ দর্শকবৃন্দ বলতে পারে না। আর একটা কথা দর্শকবৃন্দ আপনাদের বলি, কথাটি হলো যে আপনার বাড়ির সন্তান পড়াশোনায় কিন্তু অমনোযোগী, আপনার বাড়ির সন্তান এক্সাম দিতে যাচ্ছে, তার জানা জিনিস কিন্তু সে গিয়ে ভুল করে আসছে, আর কি না পরীক্ষার সময় যে নম্বর তার আশা করছে সেরূপ তারা কিন্তু নম্বর পাচ্ছে না। তাই এই যে সন্তান পিছিয়ে পড়ছে বিভিন্ন দিক থেকে, এর জন্য আপনাদের ভাবতে হবে এই সন্তানটা তো বেশ ভালোই ছিল, কি এমন হলো যে কারণে এই সন্তানের এরকম সমস্যা তৈরি হচ্ছে। দেখবেন অনেক সন্তান পরীক্ষা হচ্ছে, ঠিক পরীক্ষার সময়ে দেখা যাবে যে তারা অসুস্থ হয়ে পড়ছে। সারা বছর বেশ ভালো আছে, যা পরীক্ষার সময় হচ্ছে এই পরীক্ষার টাইমটাতে তারা অসুস্থ হয়ে পড়ছে। কারণ কি? এর মূলে কিন্তু দর্শকবৃন্দ আছে গ্রহের কোনো অবস্থান, বা কেউ আপনার সন্তানের উপর কোনো গুপ্ত ক্রিয়া করছে না তো, যার জন্য সন্তান পিছিয়ে পড়ছে। তার জন্য আপনাদের যাকে ভালো মনে হবে একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের এটা একবার মিলে নিতে হবে যে কি চলছে দশা অন্তদশা বা কি পরিস্থিতির মধ্যে আছেন, সেটা কিন্তু একবার চেক করে নিতে হবে। তারপরে কি হবে, দেখবেন এই সন্তানের মধ্যে অবশ্যই একটা পরিবর্তন আসবে। কারণ গ্রহের একটা থাকে ভাইব্রেশন, একটা গ্রহ থাকে শুভ দৃষ্টি, একটা গ্রহের থাকে অশুভ দৃষ্টি, সেটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। আর এই বর্তমান সময় খুব কম্পিটিশনের সময়, চাকরি বলতে গেলে চাকরির সিট খুবই সীমিত, প্রচুর প্রচুর এখানে একটা কম্পিটিশান আছে, যেখানে কিন্তু আপনার সন্তানকে এগিয়ে আসতে হবে, প্রথমের দিকে আসতে হবে। তার জন্য দরকার জ্যোতিষ হেল্পলাইন। যে কোনো একজন বিশেষজ্ঞ জ্যোতিষী পারেন আপনার সন্তানের ভাগ্যের যে বিড়ম্বনাকে ঠিক করে একটা নতুন জায়গায় নিয়ে আসতে। তাই যে সমস্ত বাড়ির যারা অভিভাবক আছেন খুবই থাকেন চিন্তিত, আপনাদের সন্তানদের ভালো গৃহশিক্ষক দিচ্ছেন,
ভালো স্কুলে ভর্তি করছেন, তারপরে দেখা যাচ্ছে তাদের আশা অনুরূপ কিন্তু কিছুতেই ফল হচ্ছে না। এরপরে দেখুন দর্শকবৃন্দ, পরীক্ষার আগে আপনার বাড়ির সন্তান যখন পরীক্ষা দেবে, একটা সবুজ যে বডি কলম নিয়ে আসবেন, ব্লু কালার, আমি মন্ত্রপুত করে দেব, মা সরস্বতীর আশীর্বাদ থাকবে। সেই মন্ত্রপুত পেনে যদি পরীক্ষা দেন, মা সরস্বতীর কৃপায় ভালোই কিন্তু ফল আপনারা পাবেন। পরীক্ষার আগে অনেক ছাত্রছাত্রী, বাড়ির যারা অভিভাবিকা আসেন এই রাহুল শাস্ত্রীর চেম্বারে একটু মন্ত্রপুত পেন আশীর্বাদ নিয়ে গিয়ে সেই সন্তানকে দেওয়ার জন্য। তাই যারা এখনো আছেন, ভাবছেন আর দেরি নয়, সামনে সব পরীক্ষা আসছে, এই পরীক্ষায় কিন্তু নিতে হবে প্রস্তুতি। কিছু আমি প্রক্রিয়া বলি ছাত্রছাত্রীদের। আমার বিগত অনেক প্রোগ্রাম হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে কি করে নম্বর বাড়ানো যায়, আপনারা সার্চ করলে পাবেন। পুরনো প্রোগ্রামে বিভিন্ন রাশি ভিত্তিক আলোচনা আছে। তাই এই নতুন জীবন নতুন দিশায় যারা ভাবছেন, এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় পাচ্ছেন? পাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে এই রাহুল শাস্ত্রীকে দর্শকবৃন্দ আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই আসার আগে আপনারা ফোনটা করে নেবেন। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হুগলি আরামবাগ থেকে বলছি। আচ্ছা, হুগলির আরামবাগ থেকে বলছেন। তো আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, দাঁড়ান, আপনার জন্ম তারিখটা বলে ফেলুন। হ্যাঁ, তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি 2000। আচ্ছা, 15ই ফেব্রুয়ারি তো? হ্যাঁ সাল 2000। হ্যাঁ। টাইম? টাইম হচ্ছে রাত 8:34। আপনি কি বিষয় জানবেন? আমি আমার কর্মজীবন নিয়ে জানতে চাই, কতটা সাকসেস পেতে পারবো বা কতটা কিরকম হবে সেটা নিয়ে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম বার হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার। মিথুন রাশি, কন্যা লগ্ন, আদ্রা নক্ষত্রে আপনার জন্ম, আর নরগণ মানে মনুষ্যগণ। বর্তমানে যে সময়টি আপনার চলছে, এই সময়টি একটু দেখে নেওয়া যাক। বর্তমানে চলছে আপনার বৃহস্পতির মহাদশা। এই মহাদশা থাকাকালীন আপনার যে সমস্ত কাজগুলো হচ্ছিল না, সেই কাজগুলো কিন্তু আপনি পাবেন এবং খুবই কাছে দাঁড়িয়ে আছেন আপনি প্রাপ্তিযোগের জায়গায়। আর একটা কথা বলি, আপনার যে হরোস্কোপটা একটু দেখা যাক, যে হরোস্কোপে কি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে হরোস্কোপেতে দেখুন, আপনার দেখা যাচ্ছে সপ্তমে মঙ্গল, কিন্তু আপনি একজন মাঙ্গলিক আছেন। অবশ্যই এই মাঙ্গলিকটাকে যোগটাকে খণ্ডন করতে হবে। তার জন্য আপনার যাকে মনে হবে সেখানে গিয়ে একটু মাঙ্গলিকের যে মঙ্গলের যে একটা যোগ আছে, মাঙ্গলিক যোগ, এই যোগটাকে যদি আপনি খণ্ডন করেন, তাহলে কিন্তু আপনি বিশেষভাবে কিন্তু আপনি উপকৃত হবেন। ঠিক আছে? আমার যে কোনো একটা চেম্বারে যে বুকিং নাম্বার আছে স্টলে দেখে নিন, আপনি ফোন করে নাম লিখিয়ে যোগাযোগ করবেন। ঠিক আছে? ভালো থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যে ভাই একটু আগে আমাকে ফোন করলেন, আমি ওনার উদ্দেশ্যে এবং সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো। কথাটি হলো যে আপনারা রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বর চেম্বার পাচ্ছেন। আসার আগে অবশ্যই বুকিংয়ে ফোন করে আসবেন। আর যারা অনেক দূরে আছেন, ভাবছেন আমরা কি করব, আপনার জন্য আছে অনলাইন কনসাল্ট। ফোনের মাধ্যমে আপনারা অনলাইনে দেখা করতে পারবেন, ভিডিও কলে অনলাইন কনসাল্টে আপনারা আপনাদের পরিষেবাটা পাবেন। তাই যে ফোন নম্বর দুটি আছে দেখুন, যে কোনো একটি ফোন নম্বর আপনি চুজ করে নিন। 8334995193, আরেকটি হলো 8335835193। যে কোনো ফোন নম্বরে ফোন করে দর্শকবৃন্দ আপনারা আসার চেষ্টা করবেন। এরপরে বলি, অনেক
জাতক বা জাতিকা আছেন যাদের বিবাহ হচ্ছে না। অনেক পরিবারের যারা অভিভাবক আছেন তারা পাত্র বা পাত্রীর জন্য অনেক অনেক আপনারা যোগাযোগ করছেন, কিন্তু সম্বন্ধটা ঠিক ভাইটাল জায়গায় গিয়ে যেন কোথায় যেন একটা সম্বন্ধটা কেটে যাচ্ছে। এরূপ সমস্যার জন্য আপনারা অনেক জায়গায় গেছেন, বিভিন্ন প্রতিকার নিয়েছেন। তাই আমি বলবো নতুন জীবন নতুন দিশা প্রোগ্রাম আপনারা দেখেন, এই রাহুল শাস্ত্রী চেম্বারে আপনারা একবার আসুন, দেখবেন আপনাদের জীবনে একটা পরিবর্তন অবশ্যই আসবে। আর একটা কথা বলি, যদি কারো মাঙ্গলিক যোগ থাকে বা ভৌম যোগ থাকে, এই জায়গাটা কিন্তু খুব দেখার আছে দর্শকবৃন্দ। এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনাদের দেখবেন বিবাহের একটা সমস্যা তৈরি হয়। আবার দেখবেন গ্রহের কিছু অবস্থান আছে, আপনাদের বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে, যেন পাশের বাড়ির কেউ যেন সেই সম্বন্ধে যেখানে ঠিক হয়েছে সেখানে গিয়ে তারা একটু আপনাদের নিয়ে যেন কিছু নেগেটিভ কথাবার্তা বলছে, যার কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে, আপনাদের সম্বন্ধ তৈরি হচ্ছে, ঠিক সেই জায়গায় আপনারা ভেঙে পড়ছেন। এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এর সমাধান যদি না করেন এরকম বিড়ম্বনাও কিন্তু হতে থাকবে। অনেক আছেন দেখবেন বিবাহ হয়ে গেল, হওয়ার পর ডিভোর্স হয়ে গেল, তারপরে কিন্তু দেখা যাচ্ছে আপনারা কোনো গ্রহের কিছু প্রতিকার নিচ্ছেন না বা কিছু সমস্যার সমাধান করছেন না। আবার যখন দেখবেন নতুন বিবাহ করবেন, সেইরূপ কিন্তু আপনাদেরকে সমস্যা কিন্তু ফেস করতে হবে। তাই আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই বিয়েটা একটা সারা জীবনের ব্যাপার, এই জায়গাটা কিন্তু আপনারা অবহেলা করবেন না। অবশ্যই আপনারা জটক বিচার করে আপনাদের বাড়ির সন্তানদের বিবাহ দেওয়ার চেষ্টা করবেন, কারণ আগেকার সময় একটা গেছে, এই বর্তমান সময় কিন্তু গ্রহ নক্ষত্র সায়েন্স মেনেই কিন্তু এখানে ব্যবস্থাটা নিতে হবে দর্শকবৃন্দ। তাই এরপরে একটা কথা বলি, অনেকে আছেন যে বাধা দোষ, অনেকে দেবেন বিভিন্ন জায়গায় বাধা পড়ে, শুধু কাজের জায়গায় না, বিভিন্ন জায়গায়। ধরুন আপনি বাসে উঠবেন, ট্রেন ধরবেন, দেখবেন আপনাদের যেন গাড়ি আসছে না, বাধা পড়ে যাচ্ছে। কোথাও যাচ্ছেন, হয়তো আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এরূপ সমস্যা যদি তৈরি হয়ে থাকে, এটাকে আপনারা একদম হালকাভাবে নেবেন না দর্শকবৃন্দ। এর প্রতিকার আছে, তার জন্য আপনাকে রাহুল শাস্ত্রীর সঙ্গে একবার যোগাযোগ করতে হবে, দেখবেন আপনারা পাবেন নতুন জীবন নতুন দিশা। তাই সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, যাদের যারা এরকম আছেন যে ভাবছেন একটা বাড়ি নির্মাণ করবেন, গৃহ নির্মাণ করবেন, বাধা পড়ছে। অনেক পরিবারে আছে যে একটা গৃহ নির্মাণ করার জন্য আপনি একদম প্রস্তুত, কিন্তু আপনার কিছুতেই যেন কোথায় একটা বাধা আটকে আছে, মনের মতো হচ্ছে না। অনেকে আছেন বর্তমান সময়ে ফ্ল্যাট নেওয়ার চিন্তা ভাবনা করছেন, যেটা ফ্ল্যাটে আপনারা বসবাস করবেন। তাই অবশ্যই আপনারা বাস্তুশাস্ত্রটা দেখে নেবেন, যে এখানে আপনারা ফ্ল্যাটটাকে কিনবেন বা গৃহ কিনবেন, একটু দেখে নেবেন বাস্তুশাস্ত্র কি বলছে। কোথাও অশুভ শক্তি প্রবেশ করছে না তো, কোথাও অলক্ষী থাকছে না তো, এরূপ কিছু কন্ডিশন থাকে যেগুলো একজন ভালো বিশেষজ্ঞ জ্যোতিষী পারেন এটাকে বুঝে উঠতে। তাই একজন অভিজ্ঞকে দেখিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি সেই ফ্ল্যাটটাকে ক্রয় করবেন। অবশ্যই খেয়াল করবেন, রং কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ। আপনি গৃহ নির্মাণ করুন আর ফ্ল্যাট কিনুন, যাই করুন না কেন, একটা রঙের কিন্তু একটা বড় ভূমিকা আছে। যেমন সূর্যের 7টা রং আছে, বেনি আসহ কলা, আমরা সবাই জানি সূর্যের 7টা রং আছে। এই 7টা রঙের অনেক বড় গুরুত্ব আছে। তাই সায়েন্সকে মেনে যখন কেউ গৃহ নির্মাণ করছেন, তারপরও কিন্তু অবশ্যই খেয়াল করবেন যেন গৃহের যে রং কালার, আপনার সন্তান যেখানে পড়াশোনা করছে সেই পড়াশোনার ঘরের কালার কি হবে, আপনারা যেখানে শয়নকক্ষ আছেন, ঘুমাচ্ছেন, শুচ্ছেন, তার কালার কি হবে, আপনাদের ডাইনিং প্লেসের কালার কি হবে, আপনাদের যেখানে রান্না বান্না করছেন কিচেন রুম, তার সেই ঘরের কালার কি হবে, এবং আপনি ঠাকুর ঘর নির্মাণ করেছেন সেই ঠাকুর ঘরের কালারটা কি হবে, আপনার বাড়ির বৈঠকখানা আছে তার রং কি বা কালার হবে, এটা কিন্তু খুব দর্শকবৃন্দ গুরুত্বপূর্ণ। তাই এই জায়গাটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে বিবেচনা করে কিন্তু দেখে নিতে হবে। এই রঙের কিন্তু অনেক বড় একটা ভূমিকায় দর্শকবৃন্দ, রং মানুষকে ভাগ্যের একটা পরিবর্তন করতে পারে। তাই আমরা বলে থাকি যে শুভ কালার বা পজিটিভ কালার, এটা কিন্তু খুবই একটা গুরুত্ব বহন করে। একজন ব্যক্তির কাছে এক একটা কালার পজিটিভ বয়ে নিয়ে আসে, পজিটিভ এনার্জি নিয়ে আসে, লক্ষ্মীকে বাস করায়। তাই
এই রং বা কালারকে আমরা সবসময় কিন্তু গুরুত্ব দিয়ে থাকবো। তাই দর্শকবৃন্দ, একটা কথা আপনাদের বলি, যে এই যে আপনারা শুনছেন রাহুল শাস্ত্রীর প্রোগ্রামে ছাত্রছাত্রীদের নিয়ে যাদের বিবাহ হচ্ছে না সেই সংক্রান্ত নিয়ে, এবং ফোন নিয়ে নেব। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, একটু আমার বিষয়ে জানতে চাই। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম শিলিগুড়ি থেকে স্যার। শিলিগুড়ি থেকে? বাহ, অনেক দূর থেকে ফোন করেছেন। তো আপনার জন্ম তারিখটা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1992 4th এপ্রিল। দাঁড়ান, হ্যাঁ, 4th এপ্রিল আচ্ছা 4th 1992। আচ্ছা 4th 4/4/92, হুম 4/4/92। জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে 11টা 20 সকালবেলা। আপনার কি বিষয় জানবেন? আমি একটু আমার কেরিয়ার হিসেবে জানতে চাই। আচ্ছা, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। হুম, আপনার জন্ম বার হচ্ছে শনিবার, হুম, মেষ রাশি, মিথুন লগ্ন, অশ্বিনী নক্ষত্রে আপনার জন্ম, এবং হচ্ছে দেবগণ, মানে হচ্ছে দেবগণই আর কি এটা। আর বর্তমানে যে সময়টি চলছে, সময়টি হলো আপনার চন্দ্রের একটা চলছে মহাদশা। আমি বলবো আপনি অবশ্যই একটা ক্যাটসাই আপনি পড়বেন। এই ক্যাটসাই কিন্তু আপনাকে হওয়া কাজে অনেক বাধা থেকে আপনাকে মুক্ত করবে। আর আপনার জন্য আরেকটা রেমেডি আমি বলবো, মুক্ত কিন্তু আপনি কাছে রাখবেন। মুক্ত আপনার খুব দরকার। এই মুক্ত থাকলে আপনি ব্যবসায় বা কাজের জায়গায় অনেক ভালোবাসা আপনি পাবেন। বুঝতে পারছেন? আপনার মা বেঁচে আছেন? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন আছে সম্পর্ক? মোটামুটি, মানে অতটা মানে হ্যাঁ, খুবই এটা না। আপনি ওটা ধারণ করুন যেটা বললাম, ঠিক আছে? ওই জায়গাটা কিন্তু খুব ভালো হবে ধারণ করলে, কারণ আপনার লগ্নে কেতু আছে। সমস্ত ভাবে দেখবেন আপনার অল্পতি লেগে যায় বদনজর। বুঝতে পারছেন? হ্যাঁ এটা ঠিক বলেছেন। আপনার অল্পতি লেগে যায় বদনজর, এইটা হচ্ছে কিন্তু অনলি ফর কেতুর কারণে। বুঝতে পারছেন? আচ্ছা। আপনার ছোটবেলাতে একটা বড় অসুখ করেছিল, হ্যাঁ, সেখান থেকে আপনি ঠাকুরের কৃপায় আশীর্বাদে, হ্যাঁ, সুস্থ হয়ে উঠে মানে নতুন জীবন, একটা জীবন পেয়েছেন বলতে পারেন। হ্যাঁ 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 স্যার, আমার বড় একটা রোগ হয়েছিল, ঠিকই বলেছেন স্যার। এটা হরোস্কোপে দেখাচ্ছে। আর একটা কথা বলি, 11th হাউসে আপনার চন্দ্র অবস্থান করছে। আপনি যখন বাড়ি থেকে যখন বেরোচ্ছেন, অবশ্যই খেয়াল করবেন যেন বাড়ির যেন কোনো খালি পাত্র যেন আপনার চোখে না পড়ে। বালতি হোক, ডিশ হোক, যেন কোনো খালি অবস্থায় না দেখেন। কাজে আসছেন বা কাজে বেরোচ্ছেন, সেই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই টাকা খেয়াল করতে হবে দর্শকবৃন্দ, ঠিক আছে? আর আপনাকে বলছি যে এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, কারণ এই 11th হাউসে আপনার চন্দ্র অবস্থান করছে। বুঝতে পারছেন? হুম আর একটা কথা বলি, আপনার দশমে বুধ অবস্থান করছে। এই দশমে বুধ থাকার কারণে আপনার খুব একটা বুদ্ধির পরিচয় আপনি পাবেন, বা বুদ্ধি আপনার কাজ করে। তাই একটা পান্নাকে যদি পড়তে পারেন, এই পান্না কিন্তু আপনাকে টাকা আনতে সাহায্য করবে। বুঝতে পারছেন? আর এর পরিমাপগুলো কি হবে পরে অবশ্যই আপনি ফোন করে আমার কাছে জেনে যাবেন। যোগাযোগ করে কারণ আমি আপনার, এটাও করবো, আপনার সাথে কনসাল্ট হ্যাঁ, করবো। এটা অবশ্যই আপনি করবেন। হুম, আর আপনার জন্য কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি ভালো আপনার থাকবেন। সাথে করবো স্যার। তৃতীয় বৃহস্পতি আছে, আপনার কিন্তু গৃহ হবে। আচ্ছা। আপনি গৃহ নির্মাণ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আবার পরে ঠিক আছে। কথা হবে। ভালো থাকবেন। হ্যাঁ ধন্যবাদ স্যার। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে ছাত্রছাত্রীদের নিয়ে বলেছি, যারা ব্যবসা করছেন তারা গুপ্ত শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। বিজনেসটা আপনারা করছেন, কিন্তু বিজনেসের জায়গায় কিন্তু লাভ আপনারা দেখতে পাচ্ছেন না, এবং কাস্টমারের মুখ যেন ঘুরে যাচ্ছে, এই বিষয়গুলো বলেছি। এবং যাদের বিবাহ সংক্রান্ত ব্যাপারে দেখা যাচ্ছে আপনাদের বাড়ির সন্তানের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না। এখানে বাবা মায়েরা থাকে খুবই চিন্তিত যে আমার সন্তানের কবে বিয়ে হবে, বৌমা নিয়ে আসবে। এই জায়গায় কিন্তু বাবা মায়েরা খুব ভাবনা চিন্তার মধ্যে আছেন। এখন দেখুন, সরকারি চাকরি বলতে গেলে চাকরির অবস্থা খুবই খারাপ। এখন যে কোনো একটা কাজ তো আপনাদের করতেই হবে। তার সঙ্গে আমি বলবো যে আপনাদের গ্রহ যা অবস্থান করছে, আমরা আগের জন্মে যা কর্ম করেছি, যে প্রারব্ধ যে ফল, সেটা আমরা বর্তমান সময়ে কিন্তু ভোগ করছি দর্শকবৃন্দ।
এখানে গীতাতে বারংবার বলা হয়েছিল যে কর্মের কথা, যেমন কর্ম তেমন ফল। কর্ম যদি আপনি ভালো করে থাকেন তার ফল অবিসম্ভাবী আছে, ভগবান অবশ্যই হেল্প বা সাহায্য করেন। তাই অনেক পরিবারে দেখুন বাড়িতে রোগ জ্বালায় অনেকে ভুগছেন, অর্থ কষ্টে ভুগছেন। আপনারা ভাবছেন জ্যোতিষীর চেম্বারে কি করে যাব, গেলে একটা ফিস দিতে হয়, সেটাও কিন্তু আমাদের সামর্থ্য নেই। তাই একটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলি, ভগবানের প্রতি আস্থা রাখতে হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই ঈশ্বরই পারেন সবকিছু ঠিকঠাক করতে। কারণ একটা কথা আছে যে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। যদি হরি কাউকে মনে করে যে আমি তাকে বাঁচাবো, তাকে কিন্তু কেউ মারতে পারবে না। আর হরি যদি বলে যে আমি মারবো, তাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। অর্থাৎ হরি যেটা মনে করবেন সেটাই শেষ কথা। তাই আমাদের এখন থেকে ঈশ্বরকে আমাদের ডাকতে হবে। অনেকে ভাবছেন যে এখন আমার এই অল্প বয়স, কেন এখন ডাকবো ঈশ্বরকে, আমার এখনো তো অনেকটা বয়স পড়ে রয়েছে, তখনই না ঈশ্বরকে আমরা ডাকবো। দর্শকবৃন্দ দেখুন, একটা কথা আপনাদের বলি, অনেকে আছেন যে ঈশ্বর নাম পরে করব, অনেকে ভাবছেন যে তীর্থক্ষেত্র আমি পরে যাব। এটা ঘটনা বা কাহিনী যদি আমি আপনাদের বলি, দেখবেন কোনো ব্যক্তি যদি অল্প বয়স থেকে ব্যাংকে টাকা সঞ্চয় করে বা জমা রাখে, তার বৃদ্ধ বয়সে কিন্তু সেই টাকাটা কিন্তু একটা সুদ সমেত একটা ইন্টারেস্ট হিউজ অ্যামাউন্ট পাওয়া যাবে। ঠিক তেমনি ঈশ্বর নাম যদি প্রথম থেকেই করা হয়, তার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার পূর্ণ জমা থাকবে এবং শেষে কিন্তু আপনি সুদ সমেত কিন্তু ফেরত পেতে পারেন। তাই দাঁত থাকতে যেমন দাঁতের একটা মর্যাদা, ঠিক তেমনি ঈশ্বর নাম করতে হবে এখন থেকেই, ঈশ্বর চিন্তা করতে হবে এখন থেকেই, ঈশ্বরের প্রতি একটা রাখতে হবে ভালোবাসা এবং ভক্তি। এই ভক্তি দিয়ে আসবে মুক্তি। দেখবেন এই ভগবান ঈশ্বর যিনি আছেন, আপনার যখন সমস্যা আসছে বা সমস্যা ফেস করছেন বা সমস্যায় পড়ছেন, এই ভগবান দেখবেন মানুষের রূপেই কেউ না কেউ এসে পাশে দাঁড়িয়ে আপনার সমস্যাটাকে যেন কেউ সমাধান করে দিচ্ছে। তাই আমি দর্শকদের উদ্দেশ্যে কথা বলবো যে একটা গুরু দীক্ষা বলে প্রচলিত আছেন, অনেক বাড়ির যারা গার্জেন আছেন যারা অনেক বোঝেন যে গুরু দীক্ষাটা কি। গুরু দীক্ষা মানে কি মাছ মাংস খাওয়া ছেড়ে দেওয়া? তা নয় দর্শকবৃন্দ। গুরু দীক্ষা মানে গুরু একটা মন্ত্র, যে রাস্তা বা রুট, যে রুটটা আমরা প্রয়োগ করলে আমরা ঈশ্বরের কাছে আমরা যেতে পারি। ধরুন আপনি একটা গন্তব্যস্থলে যাবেন, সেখানে তো রাস্তা আছে, সেই রাস্তা সঠিক হলে সঠিক আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। তাই আমাদের একটাই বর্তমান সময়ে মনে হয় যে আমরা আগে ছিলাম কোথায়, মৃত্যুর পর যাবে কোথায়। এই সংক্রান্ত বিষয় তো আমার আলোচনা থাকবেই। দর্শকবৃন্দ, প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে এসেছি, একটু সকলকে বলে দিই যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় পাচ্ছেন আপনারা আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে দর্শকবৃন্দ পেয়ে যাচ্ছেন। অবশ্যই আসার আগে কি করবেন, কল করে নেবেন 8334995193। আরেকটি নাম্বার হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে ফোন করে আপনারা বুকিং করে অবশ্যই আসবেন। চেষ্টা করবেন যার যে চেম্বারটা কাছে হবে সেখানে কিন্তু এসেই কিন্তু আপনারা এটা আসবেন চেম্বার নাম বুকিং করে। তাই এই নতুন জীবন নতুন দিশায় আপনারা যোগাযোগ করবেন। নমস্কার।